সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার ব্যাপারে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চেষ্টা করছে, ভারতকে চিঠি দিয়েছে। ভারত জবাবে কী বলছে? ভারত বলছে যে আমরা এটা পর্যবেক্ষণ করছি। এখন এই পর্যবেক্ষণ, এটার উত্তর কিন্তু ব্যর্থ। এটি ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। তবে সাবেক প্রধানমন্ত্রীর এই বিচারের রায়ে যদি মৃত্যুদণ্ড না হয়ে অন্য কোনো দণ্ড হতো, যাবজ্জীবন বা অন্য দণ্ড, তাহলে আমরা পশ্চিমা বিশ্বের সমর্থনটা বেশি পেতাম। কারণ পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ আপনার বিশ্বেরই বেশিরভাগ দেশ মৃত্যুদণ্ডের বিরোধী এবং তার মৃত্যুদণ্ড সমর্থন করে না। এবং আপনি জানেন, বঙ্গবন্ধু হত্যার যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে আওয়ামী লীগ সরকার এই 16 বছরেও ফেরত আনতে পারেনি। আর সেটি একটাই কারণ, যে দেশে মৃত্যুদণ্ড নেই তারা এমন দেশে অভিযুক্তকে পাঠাবে না যে দেশে মৃত্যুদণ্ড আছে। সুতরাং এই মৃত্যুদণ্ড, এটি একটি বিষয় হবে। দ্বিতীয় হচ্ছে, ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। সেই চুক্তির যে ধারাগুলো, সেখানেও কিন্তু অনেকগুলো ফাঁক আছে। এক হচ্ছে যে এই বিচারটি কি রাজনৈতিকভাবে হয়েছে, না এটি সাধারণ অপরাধ হিসেবে গণ্য হয়েছে, সেটাও কিন্তু ওই চুক্তিতে পর্যালোচনার বিষয় আছে। আবার ভারত কিন্তু তার দেশে বন্দী, তাকে কিন্তু তাদের আইনেও আবার তার দেশে যে আশ্রয় নিয়েছে তাদের আইনেও কিন্তু আবার বিচার করতে পারেন। এটি যদি ভারতের কোনো আইনি প্রক্রিয়ায় চলে যায়, শেখ হাসিনার বিষয়টি বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়টি, তাহলে সেটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, অনেক বছর লাগবে। সুতরাং সহসা যে আমরা বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাদের ফেরত পাচ্ছি, এটা আশা করা যায় না।